চলো বাড়ি চলো, এবার আমরা বাড়ি চলে এসো। ওই তো সকলে ছাত্র ছাত্রীরা পাঠশালা থেকে ছুটি হয়ে চলে যাচ্ছে, কিন্তু লোককে দেখতে পেলাম না। প্রতিদিন লকাইকে দেখার জন্য আমি এই পথের মাঝে বসে থাকি গো। জানি না দিনকার দিন লকাই বড় হতে চলেছে। যেদিন আমি ওই শিক্ষিকা দাঁড়িয়ে এসেছিলাম, ওই বিধাতার মুখে যে লক্ষিন্দরের বিয়ে হতে গেলে বড় বংশের মধ্যে তার সর্পের অংশে বাসনে ঘরে হবে মৃত্যু। আহারে লকাই তো দিনকার দিনে বড় হতে এসেছে, জানে না এত সুন্দর এই খবরে শোনা যারা কোন দিন এই রাজবাড়ি চট্টগ্রাম নগরীর অন্ধকার করে ফেলে। সকলের মুখে লকাইকে দেখে অট্ট হাসি, কিন্তু লকাইয়ের মুখমানটা আমি সেদিন দেখতে পাই। লকাইকে দেখে গেলে আমার মুখ ফেটে যায়। আমি কি আজ লকাইকে দেখতে পাবো না? আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখব। সকলে ছাত্র ছাত্রীরা চলে গেছে, কিন্তু লকাই হয়তো পিছনে রয়েছে। কিছুক্ষণে অপেক্ষা করে আমি এই জায়গায় বসে আমি এবার ফিরে যাবো, কারণ আমি কোথাও বিলম্ব করবো। আমি যদি বিলম্ব করি বাড়ি যদি বিলম্ব হয়, তবে আমার দিন আপনার বহু কষ্ট পায়, কারে করে কেটে ফেলে। তাই আর বিলম্ব করবো না, আমি চলে যাই। না। আমি এই পথের মাঝে বসে আছি, তুই আমার সাথে কথা বলবি না? হ্যাঁ লকাই, যতবারে দেখে যেন তোর মুখ্য কণ্ঠ, তোকে যেন অন্ধ কপালে বড় যাচ্ছিস। হ্যাঁ লকাই, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্য। আমি প্রত্যেকদিন এই পথে যখন স্কুলে যাই এবং স্কুল সমাপ্ত করে ফিরে আসি বাড়িতে, আরাম থেকে দেখি আমার কাঁধে, কিন্তু আজ কি দেখলাম আমার নাম ধরে অধর নগরে কাঁধে। কেন আমি আমার কোলে একটু মাথা রেখে তোকে আদর করি। তুমি তো জগতের মা। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম প্রথমে আমি শুনেছি মায়ের কাছে তোমার স্তবগান করেছি। তুই রয়েছিস না তোরে মাতা পিতা এই রাজবাড়ি চট্টগ্রাম নগরীর একমাত্র একটি পরিবেশে। আমি একটি কথা জিজ্ঞাসা করবো তোমার? আমি প্রত্যেক দিনে দেখি আমি যখন এই পথ নিয়ে যাই, তুমি সত্যি করে বলবে তো? তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সত্যি কথাটা বলবে, বলো। কেন কি বলবো? আমি বলতে দেখি কি বলবো জানো? তুমি আমায় দেখি কাঁদো কেন? কি হয়েছে তোমার? না, আমি তোকে দেখি কেন কাঁদবো? তবে আমি তোকে দেখি কাঁদি না তো, শুধু তোমাকে আদর করতে পাইনি না, তার জন্যই আমার চোখে জল এসেছে। না, আমি বিশ্বাস করি না। আমার আনন্দ পাই
সত্যি এত সুযোগ করে আমাকে এত ভালোবাসো তুমি আমার কাছে পেয়ে তুমি হাসবি আনন্দ করবে তা না করে তুমি কেন কাঁদো মা ওগো তুমি কিছু লুকিয়ে রাখছো লখাই তুই চল আমার সঙ্গে আমার বাড়িতে চল, তারপরে আমার বাড়ি থেকে তুই নিজের বাড়ি যাবি। যাবো এই আমি যাবো কিন্তু বলার বাড়িতে নিয়ে কি কি করবো জানিস? কি গো ও আমার সোনার খোকন রে, আমি খাবার দেব আমার সোনার লাগাই রে, খাবার দেব আমার সোনার লাগাই রে, আমার কিন্তু বলো বাবা তুমি কেন কাঁদো ওগো বলো না আমি কাউকে কিছু বলবো না তুমি শুধু বলে দাও আমি আমি প্রত্যেকে দেখি তুমি কাঁদো কারণ আমি কাউকে কাঁদতে দেখলে আমি নিজেই কাঁদি তুমি কেন কাঁদো কেন বুঝিস না বলতো? তোকে বড় আদর করে নিয়েছে হয় আমার, আজকে অনেক বিলম্ব হয়েছে যে দেখতে পাইনি সকল ছাত্র ছাত্রীরা চলে গেছে, তার জন্য তো আমি মনে মনে ভাবলাম হয়তো দেখা পাবে না, ওই জন্য ওই তো আমার চোখ দিয়ে চোখে চলে গেছিল। আমি তোকে দেখে কাঁদি না বাবা। না আমি প্রত্যেকে দেখি শুধু হচ্ছে না প্রত্যেকে দেখলে তুমি আড়াল থেকে দেখে তুমি কাঁদো তুমি বলবে কি বলবে না তবে শোনো আমি আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম শতপূর্ণ পরিবর্তিত হতো আমি এই কথা জানতে পারবো না কেন তুমি আমার দেখে কাঁদো আমি আমার এই কথা কি আমি আমার মনে অবশ্যই বলবো অবশ্যই আমার পিতাকে বলবো আমার পিতাকে চাঁদ সৌদাগরের প্রথম
প্রবেশ করছে। চাঁদ সদাগরের সেনাপতি প্রবেশ করছে। চাঁদ সদাগরের মহামন্ত্রী প্রবেশ করছে। চম্পক অধিষ্ঠান চাঁদ সদাগর রাজপ্রাসাদে প্রবেশ করেছে। সেনাপতি চন্দ্রসেন, রাজসভায় উপস্থিত সমস্ত কর্মচারী, আমি আজ এই রাজসভার আয়োজন করেছি, তাহার কারণ অন্য কিছু নয় মহামন্ত্রী। আপনি ভালোভাবে জানেন আপনাকে দায়িত্ব দিয়ে আমি এক এক করে 12টি বৎসরের জন্য গেছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য যাত্রায় গিয়ে আমি এক এক করে 14টি পরিপূর্ণ ধর্মরত্ন অর্জন করেছিলাম। ফেরার পথে ওই কালিদহ সাগরে ওই কালীর চক্রান্তে আমার ছোটদের বিবাহ হয়েছে জলমগ্ন। তাই তো অষ্টমী নবরাত্রি ওই সাগরের জলে ভাসতে ভাসতে কত কষ্ট করে আমি ফিরে এসেছি চম্পানি নগরে। মন্ত্রী মহাশয়, যাবার পূর্বে আমি কয়েকটি দায়িত্ব আপনাকে দিয়ে গেছি। সেই দায়িত্বকে আপনি পালন করেছেন। এমন কি নির্দেশ দিয়েছিলেন মহারাজ? নির্দেশ অন্য কিছু নয়, আমি আপনাকে বলেছিলাম আমার অবর্তমানে বলে আমার চন্দ্রপানি নগরের প্রজা যারা দুঃখে দরিদ্র, তারা যদি অন্যের চন্দ্র খাতে তাদেরকে অন্ন দান দিয়ে তুমি তাদেরকে সন্তুষ্ট করিবে। আমি করেছি মহারাজ, চন্দ্রপানি নগরের সমস্ত দরিদ্রদেরকে আমি অন্ন দান করেছি মহারাজ। আমি বলেছিলাম বস্ত্রহীনকে বস্ত্র দান করিবে, করেছি মহারাজ। আমি এই চন্দ্রপানি নগরের গরিব প্রজাবৃন্দদেরকে আমি বস্ত্র দান করেছি মহারাজ। আমি বলেছিলাম আমার বর্তমানে কেউ যেন নারীদের উপর অত্যাচার না করতে পারে, যেন নারী নির্যাতন না করতে পারে। আপনি সমস্ত দায়িত্ব পালন করেছেন মহারাজ। আমি চন্দ্রপানি নগরের সমস্ত নারীদেরকে
আমি অন্যায় অত্যাচার করে দিই সকল নারীদেরকে আমি মাতৃ সংখ্যা সবাই দেখেছি হয়েছে মহামন্ত্রী আপনার এই কথা শুনে, তবে একটা কথা মনে রাখুন মহারাজ। আমি এক এক করে 14টি গ্রাম বিসর্জন করে এসেছি ওই কালিদাহ সাগরে। সমস্ত দুঃখ ভুলে গেছি আমি এসে এই চম্পানি নগরী। জানেন মহামন্ত্রী, হয়তো আমি সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আপনারা আমাদের জন্য যা গচ্ছিত করে রেখেছেন তাহা দেখে আমি বড় আনন্দ পেয়েছি। আনন্দিত পাবেন মহারাজ, আপনার 14টি গাধাম রত্ন সমুদ্র ছড়িয়ে নিমজ্জিত হতে গেল আপনার ধন ভান্ডার পরিপূর্ণ আছে মহারাজ। শুধু ধন ভান্ডার নয়, আজ যেন আকাশের চাঁদ আমার চম্পানি নগরের রাজপ্রাসাদে জ্বলে উঠেছে মহামন্ত্রী। এক এক করে 6টি পুত্রকে সাগরের জলে বিসর্জন করার পর আজ আমার দুর্লভ লক্ষেন্দরকে যখনই আমি দর্শন করেছি ভুলে গেছে আমার সমস্ত দুঃখ। আজ হইতে চম্পানি নগরে শুধু আনন্দ প্রদর্শন হয়েছে দাদু ভাই। তারপরে 10 বছরে কিছু না জানিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ কি হয়েছে? এইভাবে পাঠশালা থেকে ফিরে এসে সর্বপ্রথমে আমায় প্রণাম করতে, হাসি মুখে কত না কথা বলতে, আজ পাঠশালা থেকে ফিরে এসে তোমার বই কেন আমার সামনে ফেলে দিয়ে নিরসনে দাঁড়িয়ে গেছে? মকিন্দার, তুমি নারাজ পুত্র, তুমি আমার বংশের শেষ প্রদীপ। এই চম্পানি নগরে যাওয়ার একটা বড় দুঃসাহস, যে তোমাকে কোনো কথা বলে তোমার বাড়ির জল ভরিয়েছে। কি হয়েছে তাই? বলবে বলে আজ রাজা এসে বিচার হবে। আমি বিচার চাই। বিচার? হ্যাঁ, তার জন্য এসেছি আমি এই বিচারালয়ে ছুটে আপনার নিকটে। চলো আমি সঠিক বিচার চাই, আমি সেই উত্তর চাই। আমি আর ওই স্কুলে যাব না। এমন কি অভিযোগ নিয়ে এসেছিস যার বিচার না করে দিলে স্কুলে যাবি না? একবার প্রকাশ্য কর কথায়, একবার প্রকাশ্য করে বল কি হয়েছে তোমাকে? আমাকে কি অন্যায় কথা বলেনি? অন্যায় বলেনি? অন্যায় কথা বলেনি, তবে আমি বুক ভরা ব্যথা নিয়ে আজ আপনার কাছে এসেছি গো পিতা। আমি আপনার কাছে এসেছি। লজ্জাই এভাবে করছিস কেন? একবার খুলে বল, আমি কথা দিচ্ছি তুই যাহা অভিযোগ নিয়ে এসেছিস আমি সত্যই সত্যই চম্পানি নগরের রাজ সিংহাসনে বসে আমি করবো তার শুক্র বিচার। একবার প্রকাশ করো মাথায়, একবার তুমি দর্শন করো। ওই স্কুলে আমি যাবো না পিতা, ওই স্কুলে আমি যাবো না। আমি আর ওই স্কুলে যাবো না।
স্কুলে আমি যাবো না। ওই স্কুলে আমি যাবো কেন কাঁদে ও পিতা বলো না, কেন কাঁদে ও পিতা বলো না। আমি যখন স্কুলে যাই এবং স্কুল সমাপ্ত করে যখন গিয়ে ফিরে আসি, তাই বাড়ি থেকে অছরে লাগলে কাঁদে, প্রত্যেকে দিন কাঁদে। আমায় দেখে কেন দেখে না, শুধু আমায় বলতে হবে। যদি আমি না জানতে পারি, এই কথা যদি না জানতে পারি, তবে এমনকি আমি অন্য জল গ্রহণ করবো না। আমি আশ্বস্ত হয়ে গেলাম, আশ্বস্ত হয়ে গেলাম, বিদ্যার বিদ্যা অর্জন করবে না। মন্ত্রী মহাশয়, মার্জনা লাভ করবেন মহারাজ। একবার আপনি চিন্তা করে দেখুন, ওই সামান্য তাই মার যখন আমার পুত্র স্কুলে যাবে না, তাছাড়া অন্য জল গ্রহণ করবে না, এত বড় প্রচেষ্টা করা এমন কি হতে পারে মন্ত্রী মহাশয়? বিদ্যার এগিয়ে বিদ্যা কার্য সমাপ্ত করে বাড়ি ফেরার সময় ওই দায়া লক্ষ্মীপুরকে দেখে মন্ত্রী মহাশয়, তার উপায় করিতে হবে। আজ আমার পুত্র লগ্ন দর্পণ প্রাণ করেছে, তাই মা কেন আমার মাথায় দেখে কাঁদে, সেই কথা যে আমায় জানতে হবে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত হয়ে যায় মায়ের মুখ থেকে সেই কথা জানবো না, ততক্ষণ পর্যন্ত স্থির ভাবে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে আমি আদেশ করি, এই মুহূর্তে যে কোনো প্রকারে হোক না কেন, তাই মাকে উপস্থিত করা হোক আমার চাঁপাইনগরে রাজপ্রাসাদে। সেনাপতি মহারাজের মহাশয়, আমি চট্টগ্রামে চাঁদি সৌদাগরে লিখিত আমল থেকে মন্ত্রীর পদে নিযুক্ত আদি মহাকাল লক্ষিতের বিদ্যা অর্জন করবে না। কর্মবাদ করে সর্বন করলাম এই রাজপ্রাসাদে দুর্লভ লক্ষ্মীদের যাহা হারিয়ে গেল, তাই মা কেন কাঁদে? সত্যই বলেছ, না পেয়ে সেই সেবা করবে না, তাহলে আমাকে কি করতে হবে? সেনাপতি মহাশয়, আমি আদেশ করছি
এই মুহূর্তে ছুটে যাও দাইমার কাছে, দাইমাকে হোক পানি চালিয়ে রাজপ্রসাদ দিয়েছো। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা গেছে শুধু লঙ্কায় কাজে জয় মা কাজে যেন তার ইতিহাস আমাকে জানতে হবে। তাই দরবার আমরা করবো না, এর মধ্যে ছেড়ে যাবো আমি জয় মায়ের বাড়ি, জয় মায়ের বাড়ি দিয়ে তাকে বাড়ি জিজ্ঞাসা করে নিয়ে আসবো।